নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায় পন্থী হয়ে যে সমস্ত 20 জন সাংসদ এনসিপিআই দলে মার্জ হয়েছেন, তাদের সাংসদ পদের আয়ু কদিন? একদিন, দুদিন, এক সপ্তাহ? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী সাংসদ তথা আইনজীবী, সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট যেই নোটিশ এই 20 জন সাংসদের বিরুদ্ধে জারি করেছে, তৎপরবর্তী সময়ে সাংবাদিকদের সম্মুখীন হয়ে এই যে 20 জন সাংসদ, তাদের সাংসদ পদের মেয়াদ কতদিন সেই বিষয়ে খুব সুস্পষ্ট মন্তব্য করে জানিয়ে দিয়েছেন। এমন কথা, যেই কথার নির্যাস যদি করা যায় তাহলে খুব স্পষ্টভাবে বোঝা যাবে এই প্রত্যেকটি সাংসদ, অর্থাৎ এই 20 জন সাংসদের সাংসদ পদ আগামী পুজোর আগেই খারিজ হয়ে যেতে পারে। ঠিক শুনছেন, এই 20 জন সাংসদের সাংসদ পদের মেয়াদ হয়তো আগামী পুজোর আগেই খারিজ হয়ে যেতে পারে, যেই পুজো আগামী অক্টোবর মাসে হতে চলেছে। অর্থাৎ দুর্গা পুজোর আগেই এই 20 জন সাংসদের সাংসদ পদ খারিজ হতে পারে। কেন বলছি এ কথা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি জানালেন দেখাবো, কিন্তু তার আগে আপনারা ইতিমধ্যে জানেন যে সুপ্রিম কোর্ট নোটিশ জারি করেছে এই প্রত্যেকটি সাংসদের বিরুদ্ধে এবং তাদের কাছ থেকে জানতে চেয়েছে তাদের বর্তমান অবস্থা কি, তারা কি তৃণমূল কংগ্রেসে আছে নাকি তারা এনসিপিআই তে গেছে। যদি এনসিপিআই তে গিয়ে থাকে তাহলে কেন তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন নিয়ে আসা হবে না। এবং এই সাংসদদের বিরুদ্ধে যখন নোটিশ জারি করা হচ্ছিল, ঠিক সেই সময় একই সাথে সংসদ ভবনে যে স্পিকার থাকে বর্তমানে, যিনি ওম বিড়লা, তার বিরুদ্ধেও নোটিশ বা তার কাছেও নোটিশ দেওয়া হচ্ছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কিন্তু সেই মুহূর্তে সুপ্রিম কোর্টে ওম বিড়লার পক্ষ থেকে যে আইনজীবী উপস্থিত ছিলেন তিনি উঠে দাঁড়িয়ে বলেছেন, আমি আছি, ওম বিড়লার জন্য নোটিশ জারি করতে হবে না। আমরা তারপরে দেখতে পেয়েছি যে ওম বিড়লাও এই 20 জন সাংসদের জন্য নোটিশ জারি করেছেন আলাদা আলাদা করে। যেই নোটিশ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে লোকসভার স্পিকারের পক্ষ থেকেও এই সাংসদদের কাছে জানতে চাওয়া হয়েছে যে কেন দলত্যাগ বিরোধী আইনের সম্মুখীন তাদের হতে হবে না। খুব মজায় ছিল এই 20 জন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদারদের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এনসিপিআই দলে মার্জ হয়ে ভেবেছিল এনডিএ শরিক হয়ে গেলাম, এবার আর কেউ আমাদের ছুতে পর্যন্ত পারবে না। লোকসভায় তো স্পিকার তাদের বসবার জন্য আলাদা জায়গা, বলবার জন্য আলাদা সময় দিয়ে দিয়েছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিলেন তাদেরকে এনসিপিআই দলের মর্যাদা কিন্তু লোকসভার স্পিকার দেননি। তার কারণ লোকসভার স্পিকার খুব ভালো মতো জানেন তাদের যদি আলাদা দলের মর্যাদা দেয়া হয় তাহলে দলত্যাগ বিরোধী আইনের সম্মুখীন যেমন এই 20 সাংসদকে হতে হবে, একই রকম ভাবে কেন তাদের আলাদা দলের মর্যাদা দেয়া হলো সেই প্রশ্নের সম্মুখীন এই লোকসভার স্পিকারকেও হতে হবে। আর বর্তমানে হচ্ছেও তাই। এই 20 জন সাংসদের কাছে সরাসরি নোটিশ পৌঁছে গিয়েছে। নোটিশ দিয়ে জানতে চাওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে তাদের অবস্থান কি। আর ঠিক এই বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে 2020 সালে বলা হয়েছিল একটি মামলার ক্ষেত্রে যে স্টিপুলেটেড টাইমের মধ্যে মীমাংসা করতে হবে, এবং সেই স্টিপুলেটেড টাইম 3 মাস, যার মধ্যে ইতিমধ্যেই 2 মাস অতিক্রান্ত, হাতে আর 1 মাস, 1 মাস পরে দুর্গাপুজোর ঘন্টা বেজে যাবে। অর্থাৎ এই 1 মাসের মধ্যেই এই 20 সাংসদের ভবিষ্যৎ ঠিক হতে চলেছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার স্পিকারের কাছে দীর্ঘদিন আগে আবেদন করেছিলেন এই সাংসদদের সাংসদ পদ খারিজ করবার জন্য। লোকসভার স্পিকার ওম বিড়লা ধানাই পানাই করছিলেন, এই 20 সাংসদকে বসার জন্য আলাদা জায়গা, বলবার জন্য আলাদা সময় দিয়ে দিয়েছিলেন। কিন্তু ওই যে সুপ্রিম খোঁচা খেয়ে 25শে আগস্ট, অর্থাৎ যেদিন সুপ্রিম কোর্ট এই 20 সাংসদের জন্য নোটিশ জারি করলো, ঠিক সেই দিনই সুপ্রিম খোঁচা খেয়ে ওম বিড়লা এই সাংসদদের জন্য নোটিশ জারি করে দিল, বললো 1 সপ্তাহের মধ্যে জানাতে হবে। এবার 1 সপ্তাহের মধ্যে এই সাংসদরা ওম বিড়লাকে কি জানাচ্ছেন সেটাও যেরকম দেখার, পাশাপাশি এই সাংসদরা সুপ্রিম কোর্টে মামলাটা লড়বেন কি করে, নিজেরা পকেটে টাকা খরচা করে মামলা লড়বেন নাকি এদের জন্য বিজেপি আইনজীবী ঠিক করে দেবে।
বিজেপির কথায় তো নাচতে নাচতে তৃণমূল কংগ্রেস ভেঙে এনডিএ শরিক হয়েছে। এবার বিজেপি কি তাদের গাছে তুলে দিয়ে মই কেড়ে নিল, নাকি গাছ থেকে নামারও পথ বেছে দেবে, সে নিয়ে এরা বেশ ধন্দে। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সাংসদদের সাংসদ পদ খারিজের বিষয়ে অত্যন্ত নিশ্চিত এবং তিনি খুব জোরের সঙ্গে বলেছেন লোকসভা দিয়ে শুরু, এরপরে আসছে বিধানসভা, সুতরাং এই সাংসদদের সঙ্গে আগামী 1 মাসের মধ্যে কি হচ্ছে তার উপর নির্ভর করছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ভালো তৃণমূল সাজার চেষ্টা করছেন তাদের ভবিষ্যৎ। শুনুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন, যার ভিত্তিতে খুব স্পষ্ট করেই বলে দেওয়া যায় যে হয়তো এই 20 সাংসদের সাংসদ পদের মেয়াদ আর মাত্র 1 মাস। শুনুন বক্তব্য। কথা রয়েছে যার মধ্যে, কারণ আজকে বিচারপতি জয়মাল্য বাগচি উল্লেখ করছিলেন যে একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে, নিশ্চয়ই স্টিপুলেটেড টাইমটা এর আগে 2020 সালে সুপ্রিম কোর্ট বলেছিল 3 মাসের মধ্যে করতে হবে। 3 মাস পেরিয়ে গিয়েছে, না এখন 2 মাস হয়ে গেছে, এই 2 মাস হয়ে গেছে আর 1 মাস বাকি। 2 মাস হয়ে গেছে, এই 2 মাস হয়ে গেছে আর 1 মাস বাকি। 2 মাস হয়ে গেছে, এই 2 মাস হয়ে গেছে আর 1 মাস বাকি। কিন্তু কমপ্লেনটা দেওয়ার পর থেকেই স্পিকার তো ওদের ফেভারেই অর্ডার পাস করছে, ওরা ওনাদেরকে ইয়ে করছেন, ওনাদেরকে সামনে জায়গা দিয়েছেন, স্পিকার ওনাদেরকে আলাদা টাইম অ্যালটমেন্ট করছেন। এই এখন পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এরপর বিধানসভায় আসবো। শুনলেন, অর্থাৎ এই 20 সাংসদ এখন দিন গুনছে। যদি কেউ এখন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে এসে পা ধরে নেয়, সেক্ষেত্রে যদি কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় যাই মামলা করেছেন, সেই মামলা যদি কোনো সাংসদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা যদি ফিরিয়ে নেওয়া হয়, তাহলে সেই সব সাংসদদের সাংসদ পদ তো বেঁচে যাবে। কিন্তু বাদ বাকি 20 সাংসদের মধ্যে যারা পড়ে থাকবেন তাদের ভবিষ্যৎ কি? আগামী 2029 নির্বাচনে এই সাংসদদের কি বিজেপি টিকিট দেবে, সে বিষয়ে নিশ্চয়তা নেই। যদি এই সাংসদদের সাংসদ পদ খারিজ হয় তাহলে উপনির্বাচন হবে, সেই উপনির্বাচনে কি বিজেপি এদের টিকিট দেবে, সেই বিষয়েও নিশ্চয়তা নেই। সুতরাং রাজনৈতিক এক অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত এই 20 সাংসদ, নিজেদের ইচ্ছায় হোক বা বিজেপির অঙ্গুলি হেলনে হোক, এরা এবার হারে হারে বুঝতে পারছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেই, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথার রেস ধরেই বলতে হয়, সবার ঘুম কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাঙিয়েই ছাড়বেন। এবার পালা বঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত বিধায়কদের, 65 বিধায়ক যারা ঋতব্রতপন্থী হয়েছেন, ভবিষ্যৎ দেখাবে তাদের ভবিষ্যৎ কি হয়। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।